ইমাম যিনি, তো ইমামের তো 5 পয়সা কেউ দাম দেয় না। একবার আমাকে নিয়ে যান, আপনার সভাপতি সেক্রেটারিকে দেখে ছেড়ে দেব। জি, আমার জীবনে কোনোদিন আল্লাহ আমাকে ওই পর্যন্ত নিয়ে যায়নি যে সভাপতি সেক্রেটারিকে বিবেচনা করে কথা বলতে হবে। এই পর্যায়ে আল্লাহ আমাকে কোনোদিন নিয়ে যায়নি। ও আমাকে কি পয়সা দিব, আমি তাকে দিব ইনশাআল্লাহ। এই ব্যবস্থা আল্লাহ আমার করে রেখেছে, যার কারণে জাতির কাছে আমাকে কোনোদিন নত হওয়া লাগেনি। আলহামদুলিল্লাহ, জাতিকে কোনোদিন ধর্মের নামে ফাঁকি দিনি। আমার সবসময় মনে বলে যে বছরের 6 মাস গাড়িতেই থাকলাম, সময় মতো আল্লাহকে ডাকতে পারলাম, এটা আমার মনে হয় না ব্যস্ততাতে। তো তেমন কিছু ইবাদত করে বিচারের মাঠে সফল হব এমনটা মনে বলে না। তবে আমার কথা শুনে যারা আমল করে ওখান থেকে আমি পাবো, তার সমানই পাবো ইনশাআল্লাহ। ও দিয়ে আমি বিচার মাঠে সফল হব বলে আমার অন্তরটা সব সময় দাবি করে। আমার জীবনের বলা কথা আমি ভুল করেছি এইটা আমার অন্তর কোনো সময় বলে না। এবং কোনোদিন পরিস্থিতিতে বন্যায় আমি ভেসে যাইনি, পরিস্থিতি আমাকে ভাসিয়ে দিতে পারেনি, বন্যায় আমি ভেসে যাইনি। মানুষ হিসেবে যেটুকু বুঝি কোরআন হাদিস তার ভিত্তিতে যেটুকু চূড়ান্ত সঠিক সেটুকুই বলার চেষ্টা করেছি। সম্মানিত দিনী ভাই বোন, জালেমের বিচার 2 বার হবে। যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবেই, 2 বার বিচার হবে। একবার এখন আর একবার বিচারের মাঠে। তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন। যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম, ওরও বিচার দেরিতে হবে। ও জালেম কেন? ও ফকিরের হক মেরে খেয়েছে। ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক, অধিকার। তা আপনার জাকাত হিসাব করে যদি ফকিরকে না দেন, তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক, অধিকার। তাহলে আপনি হকদারকে হক দিলেন না। একটা লোক জমি জায়গা 2 ছেলের নামে লিখে দিয়েছে, মেয়েকে দেয়নি, বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি, তো হক মারলো না? হক মারলো। তো এই লোকটা জাকাত দেয়নি, তো কার হক মারলো? ফকিরের হক মারলো, গরিবের হক মারলো। বিচারের মাঠে দুটাই সমান সমান। আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে, যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে। তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন? যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দেয়নি ওইগুলো টাকা পয়সা হয়, তাহলে ওকে লোহার লাঠি তৈরি করে জাহান্নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্বদেশে এবং পিঠে দাগ দেওয়া হবে। দিতেই থাকবে যতদিন বিচার হয়নি। আবার সেইগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে, ও ছবল মারতে থাকবে যতদিন বিচার হয়নি। আর সেইগুলি যদি গরু ছাগল হয়, সৌদি আরব গরু ছাগল উঁট হয়, তাহলে ওকে উঁটটা ফেলে দিবে, যে ওর ওপরে পা দিয়ে থেঁতলিয়ে চলে যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, আবার ঘুরে আসবে, আবার যাবে, যতদিন বিচার না হচ্ছে। বুঝাতে পারলাম না কথা? বিচার দেরিতে হবে মানে কি? এদের এইভাবে সময় কাটবে, কত দিন পরে বিচার হবে আল্লাহ ভালো জানে। ঢাকা শহরে, পাবনা শহরে এক জমি 10 বার বিক্রি হচ্ছে। ক্ষমতা আছে, বিক্রি করছে। একবার বাপ বিক্রি করেছে, একবার ছেলে বিক্রি করছে, একবার নাতি বিক্রি করছে। আমাদের পূর্বাচলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার ওরকমই, কতবার যে কিনা লাগছে এক জমি। তো এই জমি তাকে খনন করতে বলা হবে, তো ওটা আবার 7টা জমিন আছে। খনন করতে করতে যেদিন 7 জমিনের নিচে যাবে, সেদিন 7টা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে, দিয়ে বলা হবে এখন ঘুরো।
তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে, কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে, তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না, জাহান্নাম হবে। তাহলে এদেশের হাজতে থাকার মতোই হলো, 5 বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে 20 বছর জেল। তাই হচ্ছে না? 5 বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে 20 বছর জেল, আজীবন জেল। ওগুলোই মনে হয় মানুষ এই ধান্দা করেছে, এগুলোই মনে হয়। বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে। প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত। যদি উত্তর হয় ঠিক, তাহলে যতই ইবাদত করেছে সব টিকে যাবে। আর যদি না থাকে উত্তরে কিছু, তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে। সেটা হজ হোক, সেটা আপনার সিয়াম রোজা হোক, সেটা দান খায়রাত হোক, সেটা যেটাই হোক না কেন, কোনোটাই টিকবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন সালাত 3 ভাগে বিভক্ত। আর তহুর 16 অজু হলো 3 ভাগের 1 ভাগ, ও রুকু 16 রুকু হলো 3 ভাগের 1 ভাগ, ও সজুদ 16 সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। তাহলে আমরা ধরে নিই একটা কথার কথা যে 2 রাকাত সালাত আদায় করলে 300 নেকি হবে। একটা কথার কথা, এটা কিন্তু ফাইনাল কথা নয়, একটা কথার কথা। তো অজু ভালো হয়নি, তাহলে কত কাটা গেল? 100 কাটা গেল। রুকু ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। সিজদা ভালো হয়নি, তাহলে আর 100 কাটা গেল। এখন সালাত আদায় করলো বটে, কিন্তু 1 নেকিও হবে না। আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বুখারী মুসলিমে, যার সালাতে 1 নেকিও পায়নি। আল্লাহ রাসূল বললেন, সাল্লি ফাইনাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করো, তুমি করোনি কেন? আল্লাহ রাসূল বলবেন, হ্যাঁ করেছো, তবে ভালোভাবে করোনি, এভাবে বলবেন। কিন্তু তা তো তিনি বললেন না, বললেন যে তুমি সালাত আদায় করো, তুমি করোনি। এটা কি বুঝায়? অজু ভালো করে করতে হবে। তো আমি যেহেতু ওইদিকে যাব না, কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে। একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন, মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিবরাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন। আর সাহাবীগণ আমাদের নবীকে ডাকলে আল্লাহ রসুল, আল্লাহ রসুল যাবেন, আল্লাহ রসুল খাবেন, আল্লাহ রসুল এটা আপনি দিবেন, এইভাবে কথা বলতেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোক বলছেন হাজরাত পাক, হাজরাত পাক, হুজুর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরে পাক। এগুলি একটা ভাষা জায়েজ নাই, সব বিদাতীদের। বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন, আল্লাহ রাসূল খেয়েছেন, আল্লাহ রাসূল করেছেন, এভাবে বলতে হবে। তো আল্লাহ বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াকতাসিমুল মালাউল আলা, মহাদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে? কারণ হ্যাঁ আমি তো বলতে পারি। বলেন তো কি নিয়ে? ফিল কাফারাত, ওপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে, এটা পাপ মিটে যাবে কিসে, এটা নিয়ে কথা হচ্ছে ফেরেশতাদের মাঝে। তো পাপ মিটে যাবে কিভাবে? আল মাকসু বাদা সালাওয়াত ফিল মাসাজিদ, সালাতের পরে মসজিদে বসে তাসবিহ তাহলিল করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আপনারা তো পরে যান জুমার সালাতে, আর সালাম ফিরার সাথে সাথে লাফ দিয়ে উঠে যান, মনে হচ্ছে যে পোকা কামড়ালছে, পিঁপড়া কামড়ালছে, মানে একটু দেরি করেন। তো সালাতের পরে যারা বসে বসে তাসবিহ তাহলিল করে ওদের পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 1 2 পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3 কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তো এইখানে আমাদের 3টে কথা ছিল। 1 অজু, 2 রুকু,
3 সিজদা। তো এখন এখানে একটু বলে নি, সেটা হলো এই যে সুন্দর করে যদি ওযু করে তাহলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। আব্দুর রাজ্জাক সাহেব একটু বলবেন কি সুন্দর ওযু কি? হ্যাঁ বলি, প্রত্যেক অঙ্গকে ভালো করে ধরলাম সুন্দর ওযু। সেটা কি? একবার কবজি পর্যন্ত ধুইতে যদি 10 বার পানি লাগে লাগুক, যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধরলাম দ্বিতীয়বার ধোয়া, ধোয়া জায়গায় পানি দিয়ে ধরলাম তৃতীয়বার ধোয়া, 3 বার পানি দিয়ে ধোয়া। এই কথাটা বুঝতে ভুল হয়ে আছে। 3 বার পানি দেওয়া নয়, একবার কবজি পর্যন্ত সম্পূর্ণ ভিজাতে যদি 10 বার পানি লাগে দেন, সম্পূর্ণ ভিজালে হলো একবার ধোয়া, ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে 2 বার ধোয়া। বারবার ধাক্কা খাচ্ছে, ওই কথাটা একটু বলে রাখি। ওযু করেছেন, এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশ একটা অংশ। মহিলারা বলছে যে বুবু খবরদার, বাচ্চাকে দুধ খাওয়ালে ওযু ভেঙে যাবে বুবু, নখ কাটলে ওযু ভেঙে যাবে বুবু, কুকুরে যদি ছিঁড়ে নেয় তাহলে ওযু ভেঙে যাবে বুবু, আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু, লেঙ্গট না পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে, ওযুও যাবে, সলাতও যাবে, ধ্বংস হয়ে যাবা বুবু। ধর্ম পাগল হয়ে গেছে বুবু, ধর্ম চাঁপাই নবমস্তে পাগল হয়ে এসেছে সৌদি আরব থেকে। একবারে মিথ্যা কথা, অহেতুক মিথ্যা কথা। হাঁটুর ওপরে কাপড় উঠলে ওযু নষ্ট হয়ে যায়? জি না। ঘেরা গোসলখানাতে গোসল করছেন, পরনে কাপড় নেই, প্রথমেই ওযু করেছেন, সে ওযু দিয়ে সালাত আদায় চলবে। কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না, মনে থাকার কথা আপনার, যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে ওযু ভেঙে যাবে, আর একটা হাদিসে বলা হলো পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে ওযু ভাঙবে না, এটাই শরীরের অংশ। তাহলে মুখামুখি 2টা হাদিস হয়ে গেল, কি জবাব হবে? তো এক শ্রেণীর বিদ্বানেরা বলেছেন, এদেশের বিদ্বানেরা, যে হাদিসে বলা হয়েছে ওযু ভেঙে যাবে ওর দোষ অনেক, অতএব ওই হাদিস চলবে না, ওযু ভেঙে যাবে না, এটাই ঠিক। আর এক শ্রেণীর বিদ্বান বলেছেন আরে না না, যদি অন্তরালে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে ওযু ভাঙবে না, আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে ওযু ভেঙে যাবে, এক শ্রেণীর বিদ্বান বলেছে। তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয়, 2টাই হাদিস স্থানে ঠিক। উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে ওযু ভেঙে যাবে, অন্যথায় ওযু ভাঙবে না। ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন, শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন, তো হাত তো যাবে, এটাই স্বাভাবিক, তখন ওযু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহর নবী বলেননি। ওই ফরজ গোসলের ওযু দিয়েই আল্লাহর নবী সালাত আদায় করেছেন, তার তো প্রমাণ আছে। তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে ওযু করেছিল, গোসল করতে গিয়ে যদি ওযু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সেই ওযুতে আর সালাত হবে না, অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার ওযু করার, মানে ওই ওযু বহাল আছে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, সুন্দর ওযু, 2 ভালো রুকু, 3 ভালো সিজদা, মানে দেরি করে উঠে, যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবার সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদায় যাবেন না। হায়াস্তাবিয়া কায়মান, একবারে সোজা দাঁড়িয়ে থাকতে হবে, সব অঙ্গ প্রত্যঙ্গ স্ব স্থানে যেতে হবে। সিজদা থেকে উঠে আপনি বসে থাকবেন একবারে, তারপরে যাবেন। সাহাবীগণ বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একবার সিজদা করে আর যাচ্ছেন না কেন, তাহলে কি ভুল হয়ে গেল নাকি? উনি কি মনে করছেন যে আর একটা সিজদা করেই ফেলেছে, আর সিজদা নেই? ব্যাপারটা এমন নাকি, উনি যাচ্ছেন না কেন, এইটা সাহাবীগণ মনে করতেন।
সুন্দর করে ওযু করলো, যে রুকু করলো, সিজদা করলো, কবেলাত সলাত হোক, তাহলে তার সলাত কবুল করা হবে। অকবেলা সায়রা আমালিহি, সব ইবাদত কবুল হবে। ওয়াইন রুদ্দাত আলাইহি সলাতুহু, যদি তার সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয়, যদি সলাত কবুল না করা হয়, রুদ্দা আলাইহি সায়রা আমালিহি, তাহলে সব আমল বাতিল, কোনো আমল গ্রহণ হবে না। আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন, তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি? তো এই বাক্য কি দিয়ে বিচার করবেন? হাদিস। তো সব হাদিস তো সঠিক নয়, তাহলে এখন সব প্রায় মসজিদে ফাজাইলে আমল আছে, ওখানে সালাত শিক্ষা আছে, কি করবেন? আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ মনে রেখো, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম, জুব্বা যত বড়ই হোক। মুকসেদুল মুমিন বইয়ের ভূমিকাতে লেখা আছে, এক ওয়াক্ত সালাত কাজা করলে 80 হোক বা জাহান্নামে থাকতে হবে। হাদিসে আছে, কেউ জানে না কোথায় আছে, এমনিতেই চলছে। আর যেটা আছে তো হাজারো, অহরহ যেটা বলে থাকি সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকি। যে ওই বইয়ে একটা হেডলাইন আছে, কিছু বলতে চাচ্ছেন কি আপনি? ওই বইয়ে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো এখন হেডলাইন যে দেখে সেই পড়ে, মানে আছে কি, মানে হেডলাইনই ভুল, যে দেখে সেই পড়ে। এখন কি লেখা আছে হেডলাইনের পরে? লেখা আছে, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তুমি বাঁচাও। আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল্লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা